ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বন্ধুরা, কেউ চাইতে চাইতে মরে যাক, কিন্তু আপনারা বাড়ি থেকে ভুলেও এই 6টি জিনিস কাউকে দান করবেন না, নইলে নিজেরাই বন্ধুরা আপনাদের বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনবেন। বিশেষ করে শ্রাবণের এই মাস চলা অবধি আপনার বাড়িতে থাকা এই জিনিসগুলো আপনারা ভুল করেও কাউকে দেবেন না। তাই অবশ্যই বন্ধুরা আপনার পরিবার এবং আপনার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করতে কখনোই ভুলবেন না। কারণ বন্ধুরা, শ্রাবণ মাস যাকে এই পুরুষোত্তম মাসও বলা হয়, নিজে ভগবান বিষ্ণু এই মাসে পুরুষোত্তম মাসের বরদান দিয়েছিলেন। এছাড়াও পবিত্র শ্রাবণের এই মাস ভগবান শিবকে অর্পণ করা হয়। বন্ধুরা, এই সময়ে মাতা পার্বতী ও ভগবান শিব আমাদের এই মর্তলোকে আসেন। তাই এই সময়ে বন্ধুরা আপনারা আপনাদের বাড়ি থেকে এই জিনিসগুলো দান করে নিজেদের দুর্ভাগ্য ডেকে আনবেন না। কারণ বন্ধুরা, এই সময়ে আমাদের বাড়ি থেকে এই জিনিসগুলো দান করলে আমাদের সৌভাগ্য নষ্ট হয়ে যায় আর আমাদের জীবনে এসে পড়ে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য। তাই বন্ধুরা, আপনাদেরকে সতর্ক করা এটা আমার কর্তব্য। তাই সবার আগে বন্ধুরা আমাদের প্রত্যেকের জেনে রাখা দরকার। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান তাহলে ওম নমঃ শিবায়, হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এবছর পবিত্র শ্রাবণ মাস চলাকালীন আপনারা যা যা দান করবেন না তা হচ্ছে মাছ। বন্ধুরা, আমাদের বাড়িতে যখন কোনো ভালো মন্দ রান্না হয়, যেমন মাছ, মাংস বা যে কোনো ধরনের খাবার, আমরা আমাদের প্রতিবেশীকে দিই। কিন্তু এই সময়ে বন্ধুরা আপনারা বাড়ি থেকে এই সমস্ত খাবার কাউকে ভুলেও দান করবেন না। এরপর দ্বিতীয়ত যে জিনিসটি দান করা থেকে আপনাদেরকে নিষেধ করব তা হলো সিঁদুর। হ্যাঁ বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাস চলাকালীন আপনারা আপনাদের বাড়ি থেকে সিঁদুর কাউকে দান করবেন না, বিশেষ করে যারা বিবাহিত মহিলা রয়েছেন। তাই বন্ধুরা, কেউ চাইলেও সিঁদুর কাউকে দান করবেন না। এরপর তৃতীয় যে জিনিসটি দান করা থেকে আপনাদেরকে নিষেধ করব তা হলো ব্যবহার করা তেল। হ্যাঁ বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র মতে কাউকে ব্যবহার করা তেল দান করলে শনিদেব সেই ব্যক্তির ওপর প্রচন্ড রুষ্ট হয়ে যান। আর এই শ্রাবণ মাস শনিদেবের জন্ম মাস, তাই এই শ্রাবণ মাস চলাকালীন বন্ধুরা আপনারা এই ভুল আপনারা একদম করবেন না। এরপর চতুর্থ যে জিনিসটি দান করার কথা নিষেধ করব তা হলো ঝাড়ু বা ঝাঁটা। হ্যাঁ বন্ধুরা, এই পবিত্র শ্রাবণ মাস চলাকালীন ভুলেও আপনার বাড়িতে থাকা ঝাড়ু বা ঝাঁটা এই সময়ে কাউকে দেবেন না, নতুবা ঝাড়ু বা ঝাঁটার সাথে আপনাদের সৌভাগ্য বাড়ি ত্যাগ করবে। এরপর পঞ্চম যে জিনিসটি দান করা থেকে নিষেধ করব তা হলো বন্ধুরা এই সময়ে আমাদের বাড়ি থেকে কোনো ধারালো জিনিস কাউকেই দান করতে নেই। এছাড়াও কোনো ধরনের প্লাস্টিকের তৈরি জিনিসও এই সময়ে কাউকে দান করতে নেই। এতে পরিবার থেকে সুখ শান্তি সমৃদ্ধি সমস্ত কিছুই নষ্ট হয়ে যায়। বন্ধুরা, এরপর ষষ্ঠ যে জিনিসটির কথা বলবো তা হলো বাসি বা পচা খাবার। বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি যে খাদ্য দান মহাদান, কিন্তু যদি বন্ধুরা আমাদের বেঁচে যাওয়া খাবার বা কোনো পচা কিংবা বাসি খাবার যদি কোনো অসহায় ব্যক্তিকে আমরা দান করি তাহলে সেটা মাতা অন্নপূর্ণাকে অপমান করার সমান। তাই এই ভুল বন্ধুরা আপনারা এই পবিত্র শ্রাবণ মাসে একদম করবেন না, আপনারা একেবারে ভিখারি হয়ে যাবেন। বন্ধুরা, এই চাল বা চাউল হলো দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস।
আর এই শ্রাবণ মাসে সন্ধ্যার পরে লোককথায় এবং পুরাণ কথা অনুসারে দেবী লক্ষ্মী আমাদের বাড়িতে থাকেন এবং তাই সন্ধ্যার সময়ে আপনি যদি আপনার গৃহ থেকে অন্য কোনো গৃহের ব্যক্তিকে এই চাল বা চাউল দান করে ফেলেন, তাহলে দেবী লক্ষ্মীও আপনার গৃহ পরিত্যাগ করে তার গৃহে চলে যান। আর দেবী লক্ষ্মী যদি আপনার ওপর একবার অসন্তুষ্ট হন, তাহলে সেই গৃহের ওপর খারাপ প্রভাব যে কিভাবে পড়বে আশা করি তা আপনাদের অনুমান আছে। তাই অতি অবশ্যই এই পবিত্র শ্রাবণ মাসে সন্ধ্যার পর চাল বা চাউল যা আমাদের প্রত্যেক দিনের কাজে ব্যবহার করা হয়, সেই চাল বা চাউল সন্ধ্যার পরবর্তী সময়ে অন্য কাউকে দেবেন না। বন্ধুরা, এরপর তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো হলুদ। হ্যাঁ বন্ধুরা, এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে হলুদ কেন, আর এই হলুদের মধ্যে এমন কি রয়েছে যেটি এই পবিত্র শ্রাবণ মাসে সন্ধ্যার পর দান করলে আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা। বন্ধুরা, এই হলুদের মধ্যে স্বয়ং বিষ্ণুদেব বৃহস্পতি গ্রহের প্রতীক হিসাবে এই হলুদকে নির্বাচন করেন এবং এই হলুদের মধ্যে রয়েছে অনেক পজিটিভ শক্তি। আর এই হলুদের মধ্যেই রয়েছে অনেক প্রকার বাস্তু সমস্যা নির্মূল করার উপায়। এবং এই হলুদ যদি আপনি আপনার বাড়ি থেকে বার করে দেন, তাহলে কিন্তু আপনার বাড়ির মধ্যে অতি অবশ্যই অশান্তি তো নেমে আসবেই, সেই সঙ্গে সমস্যার পর সমস্যা আপনার গৃহে চতুর্দিক থেকে লেগেই থাকবে। বন্ধুরা, এরপর চতুর্থ যে জিনিসটির কথা বলবো সেটি হলো অর্থ। হ্যাঁ বন্ধুরা, সাহায্য করা অত্যন্ত ভালো কথা, তবে সাহায্য বা দান করা এমন হওয়া উচিত নয় আমাদের ক্ষতি করে ফেলে। তাই কোনোভাবেই এই পবিত্র শ্রাবণ মাসে সন্ধ্যার পরবর্তী সময়ে কাউকে টাকা ধার হিসাবে দেবেন না, বা পাওনা টাকা আপনি সন্ধ্যার পরবর্তী সময়ে কাউকেও দেবেন না। অর্থাৎ আমি আপনাকে এক কথায় বলতে চাইছি যে এই পবিত্র শ্রাবণ মাসে সন্ধ্যার পর গৃহ থেকে অর্থ বার করবেন না। তবে এখন প্রশ্ন আসতেই পারে যে বাজার হাট বা অন্যান্য কার্য করা যাবে না। বন্ধুরা, এই প্রশ্নের উত্তরে বলি যে এগুলি অবশ্যই করা যাবে, কারণ এখানে বলা হচ্ছে ধার হিসাবে কাউকে দেবেন না। অর্থাৎ আপনারা কেনা বেচা করতেই পারেন, কিন্তু ধার একদমই দেবেন না। এর ফলে মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট বোধ করে এবং সেই গৃহ ছেড়ে অন্যত্র চলে যায়। তাই এই পবিত্র শ্রাবণ মাসে সন্ধ্যার পরবর্তী সময়ে ভুলেও এই কাজগুলি করবেন না। এরপর সর্বশেষ পঞ্চম যে জিনিসটির কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা হলো আপনার বাড়ির ঠাকুর ঘরে বিভিন্ন জিনিসপত্র বা বস্তু। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে ঠাকুর ঘরের প্রত্যেকটি বস্তু বিভিন্ন শক্তিদায়ক এবং পজিটিভ শক্তিতে ভরপুর হয়ে থাকে। এবং এই বস্তুগুলি যদি আপনি এই পবিত্র শ্রাবণ মাসে সন্ধ্যার পর অন্য কোনো ব্যক্তিকে বা ব্যবহার করতে দেন, তাহলে কিন্তু আপনার গৃহে চরম থেকে চরমতর ক্ষতির মুখে আপনাদের পড়তে হবে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে পাড়ায় অনেকেই বিভিন্ন ব্যক্তিরা ঠাকুর ঘরের জিনিসপত্রগুলোকে দান হিসাবে বা ব্যবহার করার জন্য অন্য কাউকে দিয়ে থাকেন কিছুক্ষণের জন্য। কিন্তু বন্ধুরা, আপনারা ভুলেও এই রকম কার্য করবেন না। বন্ধুরা, আপনার পাড়া প্রতিবেশী যদি এই রকম কিছু চাইতে আসে, তাহলে তাকে আপনি বুঝিয়ে বলুন যে এই রকম কিছু দেওয়া একদমই উচিত নয়, বা তাকে এই ভিডিওটি সম্পর্কে অবগত করাবেন। আশা করি সেও বিষয়টি বুঝতে পারবে এবং অতি অবশ্যই আপনার গৃহে আর ক্ষতি হবে না। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।